শুভ সকাল বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকের দিনটা দেখো কী হারে বৃষ্টি পড়ছে সকাল থেকে। আজকে ঘুম থেকে উঠেছি কটায় জানো? 9:30 ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারিনি টাইমটা। আর এত বৃষ্টি হয়ে যাচ্ছে রাত থেকে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আজকে ছেলের স্কুল নেই, স্কুল যাবে না। স্কুল তো আছে, যাবে না। এবার দেরি করে এর জন্য উঠেছি, দেরি করে ওর জন্যই উঠিনি, ঘুমটা ভাঙেনি। এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, বুঝতে পারিনি। দেখো একটা ফুল ফুটেছে, দেখো অ্যাডামন্ডা। এখানে ডাল লাগিয়েছি, দুটো ডাল আছে বুঝেছো। একটা হয় থোকা, আর এই প্রথম আজকে হলো এইটা সিঙ্গেল পাপড়ি। এতদিন থোকা ফুল ফুটে আসছে, তা আজকে এটা দেখে বুঝলাম যে দুটো ডাল লাগানো, দুপাশে দুপাশে দুটো ডাল লাগানো আছে, কিন্তু আমি ভেবেছি একই ডাল লাগিয়েছিলাম, মনে নেই, অনেক আগে লাগিয়েছি তো। তা এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ি। এখন তাও একটু বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থাটা। করে কি করব, উঠেছি। এবার সকালবেলা তো গোপুসোনাকে তোলা হয়নি, ভাবলাম একবারে আজকে বৃহস্পতিবার স্নান করে একবারে পুজোটা দিয়ে নিই। এই জন্য সকালবেলা স্নান করে একবারে পুজোটা দিয়ে এসেছি। এখন যাচ্ছি ঠাকুরের বাটাগুলো সব তুলতে। এরকম ওয়েদার ভালো লাগে। বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু এরকম বৃষ্টি বাবা, এটা একদম পচিয়ে দিচ্ছে। শ্রাবণ মাসে এটাই তো, এখনও তো ভাদ্র বাকি, বলে না পচা ভাদ্র। খুবই কষ্টকর বন্ধু এই সিঁড়ি দিয়ে ওঠা। এই দেখো আমার গোপুসোনা। চলো ঠাকুর ঘরে চলো, বাটাগুলো তুলে নিই। এই যে পুজো দিয়ে গেছি, এবার বাটা তুলব। এই দেখো গোপুসোনাকে আজকে একবারে স্নান করিয়ে দিলাম। অবশ্য যখন পুজো দিয়েছি তখন 9:30 উঠেছি, তো এই 10:30 নাগাদ পুজো দিয়েছি, তো তখন তো স্নান করাতেই হবে। একবারে স্নান করিয়ে পুজো দিয়ে দিলাম। এখন চলো এই বাটাগুলো তুলে নিই, পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরগুলো দেখিয়ে দিই তোমাদের। আমার ঘরের ঠাকুর দেখো, চলো এবার বাটাগুলো সব তুলে নিই। এই যে আমার বাটা তুলে জায়গাটা মুছে রেখেছি। এবারে গোপুসোনাকে একটু জল দিয়ে রাখবো গোপুসোনার সামনে, কেন ও তো ছোটো, যখন জল তেষ্টা পাবে ও জলটা নিয়ে খেয়ে নেবে। ওর সামনে একটু জল রেখে দিতে হয়। নাও গোপুসোনা, তোমাকে জল দিয়ে রাখলাম, তোমার জল তেষ্টা পেলে খেয়ে নিও। চলো এবার হয়ে গেছে। এবার এই বাসনগুলো নিয়ে আবার মেজে রাখতে হবে। এই সিঁড়িতে ওঠা নামা, এটার থেকে কষ্ট মনে হয় না কিছু হয় সারাদিনের কাজে। এটাই হচ্ছে সবথেকে বেশি কষ্টকর কাজ, সিঁড়ি থেকে ওঠা নামা। প্রসাদগুলো একটা বাটিতে তুলে রাখবো। বন্ধুরা, ঠাকুরের বাসন সুন্দর করে মেজে এই যে উপর করে রেখেছি, আর এই যে প্রসাদটা, এটা নিয়ে এবার নিচে যাব, গিয়ে এবার আমি টিফিন করব, মানে সকালের জলখাবার খাবো। সকালের জলখাবার খাবো, খেয়ে তারপরে মাছ আছে কতগুলো, মাছগুলো ধরতে হবে। ছেলে আজকে গেছিলো তোমার কী বলে আড়তে থেকে কাতলা মাছ আর কি নিয়ে এসছে, আমি দেখি শুনি আর কি, শুনলাম খালি যে কাতলা মাছ আর কি, আমি এখনও দেখিনি। সকালবেলা যেহেতু পুজো দেবো বলে মাছটা ধরিনি। কাতলা মাছ এনেছে, আর মনে হচ্ছে মা বললো তো কি বলে এটাকে, ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছে, তা ওগুলো ধোবো। জলখাবারটা আমি খেয়ে নিই তারপরে। আজকে না রুটি করিনি, কেন রুটি রয়ে গেছে, এই রুটি দুটো গরম করে নেব। খাবার ফেলতে খুব খারাপ লাগে, দুটো রুটি যখন রয়ে গেছে গরম করে নিলেই হয়ে যাবে। এই জন্য রুটি আজকে আর করিনি। এই রুটিটা খাবো, খেয়ে এই দেখো আমাদের দেখিয়ে দিই তারপরের কাজ।
এই দেখো, ঠিক আছে, কাতলা মাছ। আর এটা হচ্ছে তোমার ভেটকি মাছের কাটা, এগুলো ধুতে হবে। খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে ওগুলো ধুবো। কত বাসনও জমে আছে, সকালে আছে চায়ের বাসনও মাজা হয়নি। সকালবেলা উঠে স্নান করে আগে ঠাকুর ঘরে চলে গেছি, এগুলো সব মাজতে হবে। খেয়ে নিই আগে, এগুলো মেজে মাছটা ধুয়ে নিই। এই দেখো, আমার মাছ ধোয়া কমপ্লিট। এপাশে হচ্ছে কাতলা মাছ, তার ডিম আর তেল। আর এটা হচ্ছে তোমার কি বলে যেন, মাছটার নামটা খালি ভুলেই যায়, ভেটকি মাছের এই যে মাথা আর এই যে তেল। আর এই এক পিস অ্যাঞ্জেলের জন্য বার করে রাখলাম, এটা সেদ্ধ করে দেবো। আজকে আমাদের রান্না নেই, তার কারণ হচ্ছে আজকে ছেলে শ্বশুরবাড়িতে আমাদের সবার নেমন্তন্ন আছে, এই জন্য আজকে আমাদের রান্না বন্ধ। এর জন্য দেরি হলেও কোনো অসুবিধা হলো না, যেহেতু রান্নাটা নেই, এই এক সুবিধা। চলো মাছগুলো ফ্রিজে সব রেখে দিই। মনে হলো আমার মাছ ধোয়ার সব কমপ্লিট, মানে দুরকম মাছ, তার মধ্যে তো তেল বেরিয়েছে, ডিম বেরিয়েছে। তারপরে বাসনগুলোকে দুবার করে ধুলাম, বেসিনটাকে দুবার করে ধুলাম, হাতটাকে ভালো করে ধুলাম, ধুয়ে আবার সর্ষের তেল মাখলাম। আমি দেখেছি যতই ভালো করে হাত ধোও না কেন মাছ ধুয়ে, সর্ষের তেল না মাখলে গন্ধটা যায় না। এবার গা দিয়ে মনে হয় আসতে গন্ধ বেরোচ্ছে। চান করতে পারলে ভালো হতো, কিন্তু চান করলাম না, যেহেতু আবার বৃষ্টি হচ্ছে, আবার যদি ঠান্ডা লেগে যায়, এই জন্য নাইটিটা চেঞ্জ করে দিলাম। হাঁপিয়ে গেছি, এক গ্লাস জল খেয়ে নি, দাঁড়ান করে দিলাম। শান্তি। উফ। আর এইদিকে এই যে অ্যাঞ্জেলের জন্য মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেন 1:20 হয়ে গেছে, ও আবার টাইমের বাকি। 1:30 বাজলেই ও ঠিক টাইম বুঝে চলে আসবে খেতে। সারাদিন রান্না করলে না যত পরিশ্রম হতো, আজকে মনে হয় মাছ ধুয়ে তার থেকে বেশি যেন পরিশ্রম হচ্ছে। একভাবে দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণ ধরে টানা দাঁড়ানো, একটু বসতে পারি না। রান্না করতে করতে তাও তো একটুখানি বসি বা হাঁটাচলা করতে পারি, কিন্তু দেখুন অবস্থা আকাশের। ওর কাজ ও করেই চলেছে, এখানে দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে, না দেখালে হবে না, ঝাপসা হয়ে যাচ্ছে। ওর কাজ ও করেই যাচ্ছে। ভাবছিলাম একটুখানি রোদ্দুরের ঝিলিক উঠেছিল, ভেবেছিলাম আর হয়তো হবে না, ও বাবা আবার চারিদিক কালো হয়ে আসছে। এ মনে হয় আজকে আর থামবে না, আজকে সারাদিনের নামে চলবে। এবার 2 ছেলে, ছেলের বউ তো ওতে চলে গেছে শ্বশুরবাড়িতে। এবার আমি কি করে যাব? এই বৃষ্টি পড়লে আমি আর যাব না, ঘরে যা খাবার আছে খেয়ে নেব। কেন কী করে যাব? টোটো পাবো না, কিছু না। ছেলে নিতে আসবে বলেছিল, কিন্তু ও বা কী করে নিতে আসবে বাইকে করে? এই বৃষ্টিতে ভিজে ভিজে যাব দুজনেই। 1:30 তো বাজতে যায়, দেখি যদি একটুখানি বৃষ্টিটা কমে আর ঘন্টাখানিক দেখবো, তাহলে যাব। না হলে ঘরে তো ভাত আছে, তরকারি আছে, অসুবিধা নেই, খেয়ে শুয়ে পড়বো। চলুন দেখি, এবার মাছটা মানে সেদ্ধ হয়ে গেল। এই যে মাছটা খালি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো, বেশিক্ষণ লাগবে না, মাছ সেদ্ধ হতে তো সময় বেশিক্ষণ লাগে না। তা চলুন, খালি চলুন চলুন চলে আসছে কেন আমি মুখ দিয়ে বুঝতে পারছি না। চলো বন্ধুরা, আবার পরে আসছি আমি। আবার চলে এলাম বন্ধুরা সন্ধেবেলায়। তোমাদের দেখালাম তো, অ্যাঞ্জেলের জন্য মাছ সেদ্ধ করতে দিয়েছি, ওকে মাছ সেদ্ধ করে দিয়েছি। ভাতটা খুব ভালো খেয়েছে আজকে, যেহেতু মাছ দিয়ে খুব ভালো খায়, মাছ মাংস হলে ভালো খায়। মাংসটা দেওয়া বারণ আছে, কিন্তু দিই, তাও সপ্তাহে হয়তো একটুখানি মেটে ফেটে দিলাম, সপ্তাহে 1 দিন। কিন্তু মাছটা দিই, মাঝে মধ্যে মাছটা দিই আর ডিমটা দিই। তারপরে তো আর আসা হয়নি, তা চলে এলাম সন্ধ্যেবেলা ভিডিওটা শেষ করার জন্য। তা ভিডিওটা আজকের মতন এইখানে, ব্লগটা আজকের মতো শেষ করতে চলে এলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ওকে, বাই, টাটা।